ইউক্রেন এবং যুক্তরাজ্যের বিরুদ্ধে রাশিয়ার একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধবিমান ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ তুলেছে মস্কো। রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস মঙ্গলবার এক বিবৃতিতে দাবি করেছে যে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এবং যুক্তরাজ্যের গোপন সামরিক সংস্থা এই যৌথ ষড়যন্ত্রে যুক্ত ছিল। তবে রুশ গোয়েন্দারা দ্রুত পদক্ষেপ নিয়ে এই মারাত্মক পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে। এই চাঞ্চল্যকর অভিযোগ ইউক্রেন যুদ্ধকে ঘিরে পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার চলমান ছায়া সংঘাতকে নতুন মাত্রা দিয়েছে। রুশ প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, ইউক্রেন ও যুক্তরাজ্যের লক্ষ্য ছিল রাশিয়ার অত্যাধুনিক মিগ-31 যুদ্ধবিমানটি দখল করা, যেটি কিনজাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম। এফএসবির দাবি অনুযায়ী ছিনতাইয়ের এই ষড়যন্ত্রের উদ্দেশ্য ছিল বিমানটিকে রোমানিয়ায় নিয়ে যাওয়া, যা একটি ন্যাটো সদস্য রাষ্ট্র। এই ধরনের একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রবাহী বিমানের প্রযুক্তিগত তথ্য যদি পশ্চিমা দেশগুলোর হাতে পৌঁছাতো, তবে তা সামরিক ভারসাম্যের জন্য বড় ধরনের উদ্বেগের কারণ হতে পারত। রুশ গোয়েন্দা সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, তারা ইউক্রেনীয় এজেন্টদের সাথে চুক্তিবদ্ধ একাধিক রুশ সামরিক পাইলটকে শনাক্ত ও আটক করেছে। এই পাইলটদের বিমানটি সরিয়ে নিতে প্রলুব্ধ করা হয়েছিল এবং এজন্য তাদের বিপুল পরিমাণ অর্থের টোপ দেওয়া হয়েছিল। এই চক্রান্তের পেছনে কাজ করা ইউক্রেনের একজন সামরিক গোয়েন্দা কর্মকর্তাকে তারা আটক করেছে। তবে এই বিষয়ে বিস্তারিত তথ্য বা তাদের কাছে থাকা প্রমাণাদি এখনও আন্তর্জাতিক মিডিয়ার সামনে সম্পূর্ণরূপে প্রকাশ করা হয়নি। এই অভিযোগের বিষয়ে ইউক্রেন ও যুক্তরাজ্য তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। অতীতেও রাশিয়া ইউক্রেনকে ন্যাটোর সহায়তায় যুদ্ধবিমান ছিনতাইয়ের চেষ্টা করার অভিযোগ করেছে।